সম্রাট মাহমুদ দিল্লির সম্রাট নামাজে দাঁড়াইছে, আর তার ভৃত্য সেও নামাজে দাঁড়াইছে। যখন নামাজে দাঁড়াইলো কাঁধে কাঁধ মিলায়া, নামাজের ভিতরে কাতারের মধ্যে কোনো বাঁকা থাকবে না, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ওখানে শয়তান ঢুকবে। নবীজি বলেছেন, ঠিক না ঠিক? নামাজের কাতারের ভিতরে যদি আঁকা বাঁকা থাকে তাহলে মানুষের মনের মধ্যেও আঁকা বাঁকা থাকবে, এটাও নবীজির কওল, ঠিক না ঠিক বলেন? এজন্য সৌদি আরবে যারাই হজ করতে গেছেন তারা জানেন, ওখানে বলে ওয়াতাদিলু ওয়াতাদিলু সাব্বু সুফুফাকুম, তোমাদের সমস্ত কাতারগুলি সোজা করে দাঁড়াও। ইস্তাও ইস্তাও ওয়াতাদিলু ওয়াসাদ্দাল খালাল আকিমুস সাফাল আউয়াল ফাল আউয়াল, প্রথম কাতারের পরে দ্বিতীয় কাতার তোমরা সোজা করো। আল্লাহর নবী বলেন সাব্বু সুফুফাকুম, নামাজের কাতারগুলি তোমরা সোজা করো। ফাইন্না তাসবিয়াতিস সালাত মিন ইকামাতিস সালাত, নামাজের ফাইন্না ইস্তাসবিয়াতিস সুফুফ মিন ইকামাতিস সালাত, নামাজের কাতার সোজা করা মানেই হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি বলবো আপনাদের গ্রামের নাম কি? কি? উপিন্দি নগর। এইখানে কোনো হিন্দু নাই, এতগুলো মুসলমান, অথচ মাহফিলে যারা এসেছেন তাদের ভিতরে যদি আমরা 10 ভাগ করি, 10 ভাগের 1 ভাগও মাহফিলে আসে নাই। কথা বলেন না কেন? তাহলে আমি কি বুঝে নেব না আপনাদের মকবুল হাজী সাহেবের সাথে তাদের ব্যক্তিগত সমস্যা আছে? আর ব্যক্তিগত সমস্যা যদি থেকেও থাকে, আমি শুরুতেই বলেছি থাকবেই, মানুষ সামাজিক জীব, স্বাভাবিক থাকা। কিন্তু কোরআনের মাহফিল এটা কোনো বাপদাদার নয়। হতে পারে মকবুল হাজী সাহেব আজকে টাকার অর্থায়ন করেছেন, অর্থ দিয়ে এটাকে করেছেন, কিন্তু এই কোরআন শরীফ তার বাবার নয়, আমার বাবার নয়, আপনার বাবার নয়, কোনো দলের নয়। এই কোরআনে কারীম আল্লাহর বান্দাদের, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুতরাং সবাইকে দলমত নির্বিশেষে কোরআনের মাহফিল আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম শুনতে হবে, এই নির্দেশ কার? কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের আলোচনা হবে তোমাদের মধ্যে দল থাক, উপদল থাক, শাখা থাক, প্রশাখা থাক, বংশগত বিভিন্নতা থাক, ভিন্নতা থাক, দলগত বিভিন্ন মার্কাগত পার্থক্য থাক, তোমরা কেউ আনারস মার্কা, কেউ গরুর গাড়ি মার্কা, কেউ ঘোড়ার গাড়ি মার্কা, কেউ ছাতা মার্কা, কেউ আম মার্কা, কেউ মই মার্কা, কেউ বোতল মার্কা, কেউ কলা গাছ মার্কা। যেরকম কলা গাছ মার্কা আছে না ভাই, এতগুলো মার্কা থাকতে পারে, যেহেতু মুসলমান তোমাদের কিতাব হলো একটা, ঠিক না ঠিক? সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? সুতরাং আজকে আল্লাহ পাকের কোরআনের এই আওয়াজ শুনে, কোরআনের এই আহ্বান শুনে যারা এই মাহফিলে আসবে না, আমি কোরআন হাতে রেখে বলছি, নিঃসন্দেহে কাল কিয়ামতে আল্লাহর কাছে তারা ধরা খাবে। একজন মুহাদ্দিস গবেষক মানুষ তার সামনে এটা এসে গেল, ধরে নয় বানরওয়ালা ওখানে তার বানরটাকে পাশে বেঁধে রাখছে, একটু রেস্ট করবে, একটু সুন্দর করে বিশ্রাম নেবে। কিন্তু বানরওয়ালা তার মাথার নিচে ব্যাগটা দিয়া যেই না একটু মাথাটা এলিয়ে দিয়েছে, ওপর দিকে তাকায় দেখে বিশাল গাছ, কিন্তু ফলটা ট্যাবলেটের মতো ছোট ছোট, ঠিক না ঠিক? এইটা দেখে বানরওয়ালার মনের চিন্তা জেগেছে, আমি তো কোরআন শরীফের সূরা মুলক পড়েছিলাম, সেখানে আল্লাহ বলেছেন মা তারাফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর সৃষ্টি চরাচর, ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ সৃজিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি,
ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গাল আখি। বারবার ফিরায় দেখো, চতুর্দিকে তাকাইতে থাকো। আমি সপ্ত আসমান সৃষ্টি করেছি, বিশাল জমিন সৃষ্টি করেছি, গাছপালা তরুলতা সহ হাজারো মাখলুকাত সৃষ্টি করে রেখেছি। দেখো তো বারবার চেয়েছে কোনো ভুল দেখা যায় কিনা, ফাটল দেখা যায় কিনা। এই বানরওয়ালার মনের ভিতরে চিন্তা, আল্লাহ আপনি নিজেই বললেন কোনো ভুল নাই, ত্রুটি নাই, কিন্তু আমার কাছে একটা বেমানান লাগতেছে, ত্রুটির মতোই মনে হয়। ওই বিশাল আকার, কি বলে বিশাল গাছ, বট গাছ, কিন্তু ফলটা ট্যাবলেটের মতো ছোট ছোট। নারকেল গাছ যত বড়, ফলটা তত বড়। তাল গাছ, বেল গাছ যত বড়, ফলটা তত বড়। আম গাছ যত বড়, ফজলি আমের অন্তত পক্ষে কিছুটা মানানসই। কিন্তু এই বিশাল বট গাছ চতুর্দিকে পত্র পল্লবে ছেয়ে গেছে, কিন্তু ফলটা দেখলে খুবই ছোট্ট ছোট্ট মনে হয়। কেন এটা হলো আমার বুঝে আসে না, ভুল ধরতেছি না, তবে এটা আমার কাছে বেমানান মনে হয়। এই চিন্তা করে ব্যাগটাকে মাথার নিচে দিয়ে আস্তে করে চক্ষু বন্ধ করছে। একটু আস্তে আস্তে মিলমিলানি হাওয়া প্রবাহিত হয়েছে। আধা পাকা একটা ফল ওই বটের ডাল থেকে, ওখান থেকে সটকে এসে ওই বানরওয়ালার নাকের ডগার উপরে ঠাস করে পড়ে গেছে। যেই না পড়ে গেছে, বলেন তোর নাকটা জ্বলে উঠছে কি ওঠে নাই? কথা বলেন না কেন? নাকটা জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে বানরওয়ালা সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, এটা তো আসলে বটফল পড়ে নাই, আমার প্রশ্নের জবাব পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো তাল বেল নারিকেলের মতো এই বটের ফলটা যদি বড় হতো, সাইজ মতো হতো, তাহলে বানরওয়ালার নাক কি থাকতো? কি হতো? চ্যাপ্টা হয়ে যেত। কথা বলেন না কেন? তার চেহারাটা বিকৃত আর আকার ধারণ করত। বাড়িতে বউ তারে চিনতে পারত না। কায়দা না বেকায়দা? জোরে কোন? সুতরাং আমরা বলতে পারি আল্লাহর আসমান জমিনের মধ্যে কোনো সৃষ্টির মধ্যে কোনো ভুল। আমাদের নাক কোথায়? নাকটা কোথায়? সামনে। আচ্ছা, আল্লাহ যদি নাকটা এখানে না দিয়া একটু নাকটা বগলের নিচে দিত, তাহলে কায়দা না বেকায়দা? কি বেকায়দা? এই রাত্রে মাহফিল থেকে যে কিছু খানা খাইবেন, এখন খানাটা বাসা না টাটকা, বাসি না টাটকা, এটা এখন তো আর কোনো সমস্যা হয় না। আপনি খাইবেন, মুখের কাছে নেওয়ার সাথে সাথে আপনার নাক বলে দেবে এটা খাওয়া যাবে না, দুর্গন্ধ, এটা বাসি, এটা টাটকা। কথা বলেন? কিন্তু এখন যেহেতু আছে কোথায়? বগলের নিচে। সবগুলো খুলে খেলে তারপরে খাবারটা নাকের কাছে দিয়ে বলা লাগতো, নাক সাহেব দেখো তো চলবে নাকি? তাহলে কায়দা না বেকায়দা? জোরে কম? বেকায়দা। এই যে হাতের ভিতরে মুড়ি পেঁয়াজ আছে না, এই যে মুড়ি পেঁয়াজ দিয়েছেন আল্লাহ পাক, কত সুন্দর করে এগুলো আপনি হাতগুলোকে এরকম ইচ্ছা মতো ভাঁজ করতেছেন, লম্বা করতেছেন, আবার সোজা করতেছেন, কিন্তু হাতের কোনো সমস্যা হয় না। এই হাতগুলো যদি এরকম সোজা সোজা করা হতো, তাহলে কায়দা না বেকায়দা? এখন আপনি নিজে তো খাইতে পারবেন না, সামনাসামনি দুইজন বসবেন, আর একজনকে আপনি খাওয়াবেন, ও আপনারে খাওয়াবে। এখন সোজা মুখে খাওয়াতে গিয়া হয়তো মুখের খাবার চোখের মধ্যে চলে যেত। তাহলে দেখেন তো আমার আল্লাহ পাক আমাদের চেহারাটাকে কত সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين الله أكبر জোরে বলেন। কবি বলছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে
কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার আল্লাহ সুন্দর নাকি অসুন্দর? দেখছেন কি? দেখছেন কি? আল্লাহকে দেখতে মন চায় না? চায় ভাইজান? কার কার মন চায় হাত তুলে আল্লাহকে দেখান। যে আল্লাহর জন্যে জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়া জেল জুলুম মামলা হামলার শিকার হইলাম, ফাঁসির কাস্টে ঝুললাম, ঠিক না বে ঠিক? কত মানুষ ফাঁসির কাস্টে ঝুলায়া সাহাবায়ে আজমাইন আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের খাস উম্মতগণ আজ পর্যন্ত যারা আছে পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করে, তাদের অনেককে জমিন থেকে বিদায় হতে হয়েছে। কথা বলতে হবে। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করলাম। এই গভীর রাতের আরামের ঘুমকে, শীতকে উপেক্ষা করে এসে মাহফিলে বসে থেকে চাতক পাখির মতো ওয়াজগুলো শুনলাম। কতদিন টাকা দিলাম, পয়সা দিলাম, দান সদকা করতে করতে উজাড় হয়ে গেলাম। এত কষ্ট ফজরের সময় আরামের লেপকে গা থেকে ফেলে দিয়া, পা দিয়ে ফেলে দিয়া, ঠান্ডা পানি দিয়ে উজু করে আবার চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। মুসলমান, এত কষ্ট যে আল্লাহর জন্য করলাম, সে আল্লাহ কি চোখে দেখার মনটা চায় না? চাই ভাইজান? যদি চাই তাহলে কাজ বেশি করতে হবে না, দুইটা কাজ করলেই মাত্র আমার আল্লাহর সাথে দেখা হবে। জোরে বলুন কয়টা? আরো জোরে একটু নখ দেখায় বলেন, ভিচিহ্ন ভিক্টরি হবে, বিজয় হয়ে যাবে। আল্লাহকে দেখার জন্য কাজ করতে হবে কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। এবার থামেন। এখানে ভোট সামনে না পেছনে? ভোট হয়ে যায়নি তো আবার সামনে কেমনে হলো? সেটা তো মেলা দেরি আছে। 5 বছর নয়, আর 2 বছর আছে, ঠিক না ভাইরা আমার? তো নির্বাচনের সময় মিছিল হয়েছে না হয়নি? অমুক ভাই, তমুক ভাই, বল্টু ভাই, সেন্টু ভাই, ঝন্টু ভাই, উল্লুক ভাই, ভল্লুক ভাই। উল্লুক ভাই যেখানে, ভল্লুক আছে সেখানে। নেতা মোদের একটাই, সে মোদের উল্লুক ভাই, ভল্লুক ভাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো মিছিল করার চাইতে কোরআনের মিছিল করাতে লাভ না লোকসান? জোরে বলেন। এই জন্য আমরা বক্তারা এখন কোরআনের মিছিল শুরু করে দিয়েছি। রাজি আছেন ইনশাল্লাহ? মাঝখানে এই মিছিল করলে কোনো লস নাই। আর ওই মিছিল করবেন, সারাদিন শেষে গিয়ে 1 কাপ চা দেবে। 1 কাপ চা, 1 কাপ চা না, 1 কাপ চা। কেন বললাম? ওই যে ভোটের চা আর খেরের পালার পচা পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। দুটোর মধ্যে কোনো পার্থক্য? ওই রকম কালো, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, বানর আলাম প্রিয় বানরকে পাশে রেখেছে, আর তিনি একটু তন্দ্রায় গেছেন, ঘুমে গেছেন, মনে আছে না নাই? ইন দ্য মেন টাইম একটা মাছি এসে বারবার ডিস্টার্ব করতেছে মনিবকে, মালিককে। একবার নাকের মধ্যে যায়, আবার কানের মধ্যে যায়, আবার মুখের মধ্যে যায়, বারবার ডিস্টার্ব করে। আপনারা বলেন, মশা মাছি যদি ডিস্টার্ব করে, ঘুম কি আরামের সাথে হয়? এই জন্যে মশারি টানানোর দরকার আছে না নাই? কয়েলের ফ্যাক্টরির দরকার আছে না নাই? এই মুহূর্তে বানরওয়ালা খুবই ডিস্টার্ব ফিল করে, হাত দিয়ে নাড়াচাড়া করে, ঘুম আরামের মতো হয় না। কিন্তু বানর তো প্রভুভক্ত। বানর চিন্তা করলো, এতক্ষণ নিজে হেঁটে হেঁটে কষ্ট করলো,
মাথার চান্দি ফেটে গেল সূর্যের কিরণে, আমাকে কান্ধে বহন করলো। সেই মালিককে আমাকে অন্তত কিছুটা শান্তির সাথে ঘুম উপহার দিতে হবে। মাসি আমি তাড়াবো, মাসি আসতে দেব না, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। মারহাবা কোন বানর প্রভুভক্ত, প্রভুকে খুব ভালোবাসে। কথা বলেন। ওই যে এক টুপিওয়ালা লোক টুপি বিক্রি করতে গেছে, তো অনেক দূর টুপি বিক্রি করে এসে এক গাছের নিচে চুপ করে একটু বসে আছে। ইন দ্য মেন টাইম ওখানে বানরগুলো সব ওই গাছের ডালে ডালে আছে, ওটা উনি জানেই না। তো টুপি বিক্রেতার মাথায় কি ছিল কথা কন? তো চিন্তা করলো, বাবা ওই লোক যেরকম টুপি মাথায় দিয়েছে এরকম টুপি আমাদের মাথায় দেওয়া দরকার। এই লোক যখন ঘুমাইছে, বানর সবগুলো নেমে আসে ওখান থেকে, ওর ব্যাগ থেকে সবগুলো টুপি নিয়ে যায়, ওরা সব মুসলমান হয়ে টুপি মাথার দিয়ে বসে আসে। কারা কারা? বানরেরা। তো এখন এই লোকটা চিন্তা করলো, কে রে আমার টুপি গেল কই? ঘুম থেকে জেগে উপর দিকে তাকায় দেখে সব বানর মুসলমান। কি মাথায়? টুপি মাথায়। তো এখন বানরওয়ালা মুরব্বী মানুষ তো রাগবাগ বেশি, তো এখন মাথার টুপিটা খুলে নিয়ে কয়, সব যখন নিয়ে গেছো তো এটা রেখে কি লাভ, এটাও নে। এরকম যে ফেলে দিছে, ওরা আবার ওইটা দেখে মাথারগুলো সব ফেলে দিছে। উনি আবার সব জড়াইয়া ব্যাগে পড়ছে। মারহাবা কর। বানর হলো প্রভুভক্ত, মানুষের দেখে দেখে অনুকরণ করে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা আমার? ঠিক এইরকম বানর চিন্তা করলো, মাসি আমাকে তাড়াতেই হবে, মনিবকে শান্তির ঘুম উপহার দিতেই হবে। মারহাবা কর। নিয়ত শুদ্ধ না অশুদ্ধ, ভালো না মন্দ? হ্যাঁ। এখন মাসি তারাই দিচ্ছে। মাসির ধর্ম কি একবার যায় আর আসে না নাকি? ভোঁ করে যায়, পোঁ করে আসে, ঠিক না? একবার খেদে দিছে না, মাসি আবার এসে বসে। দ্বিতীয়বার খেদে দিছে, তারাইছে, মাসি আবার এসে বসছে। লাস্টলি অ্যান্ড ফাইনালি তৃতীয়বার তারাইছে। যে কোনো কাজ কয়বার হয়? একবার, দুইবার, তিনবার। তিনবার তাড়ানোর পরে না, বানর দেখতেছে যে মাসি আবার আশা আশা ভাব, তো আসুক, এবার আসলে আর তাড়াতে পারবো না, এবার উচিত শিক্ষা দেব। কি দিয়ে দিব একটু চিন্তা করি। চক্ষু বন্ধ করে চিন্তা করছে যে এটাকে তাড়ানোর জন্য স্টেন গানও লাগবে না, আমার কাটা রাইফেল লাগবে না, আমার বোমা কিরিচ কিচ্ছু লাগবে না। আমি দেখেছি মনিবের ঝোলার মধ্যে একখান চাকু আছে। কি আছে ভাই? আস্তে করে চাকুটা বের করছে। এ বাবা আস্তে হাসে। তো এখন আস্তে করে চাকু বের করছে কেন? যাতে মনিব টের না পায়, তাহলে ঘুম নষ্ট হলো। আস্তে করে বের করে রেডি, তুই যদি এবার আসিস উচিত শিক্ষা দিয়ে দিব, জনমের মতো আর আসতে পারবি না। কেবলই এসে ভোঁ করে বসছে, মাসি বানর আল্লাহু আকবার করে মেরে দিয়েছে। আপনারা বলেন, মাসি কাটলো না মনিবের নাক কাটলো? আরো জোরে বলেন। এখন আপনারা বলেন, বানরের উদ্দেশ্য কি মনিবের নাক কাটা ছিল? উদ্দেশ্য কি ছিল? মাসি কাটা। মাসিকে মারার জন্য, কাটার জন্য যে পদ্ধতি দরকার ছিল সেটা কি বানরের জানা ছিল? উদ্দেশ্য সৎ হওয়া সত্ত্বেও হিতে বিপরীত হলো। মনিবের লাভের চাইতে লোকসান হলো, ক্ষতি হলো, উপকারের চাইতে অপকার হলো। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মালিক তাড়াতাড়ি ঘুম থেকে জেগে মুখমণ্ডলে হাত দিয়ে দেখে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, রক্তস্নাত পরিবেশ। চতুর্দিকে তাকায় দেখলো, কে আমার এই সর্বনাশ করলো? কোনো মানুষ ডানে বামে কোথাও খুঁজে পায় না, সামনেও নাই পেছনেই নাই, কিন্তু তাকায় দেখে তারই প্রিয় বানর, তার হাতের মধ্যে কি? চাকু। এই বানর, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি যা খাই তোমারে শেয়ার করি, পাশেই ঘুমাতে দেই, বিশাল রাস্তা আমি তোমারে নিয়ে আসলাম, কান্দে বহন করে আমি হাঁটলাম, কেন এই খারাপ কাজটা করলি? তাড়াতাড়ি বল। বানর কান্দে কান্দে বলে, মনিব, আমার এই বুকের মধ্যে, কলিজার মধ্যে আপনার প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসা। আপনার ভালোবাসাতেই আপনার মুখের ওপরে আমি চাকু মারছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এখান থেকে আমি বুঝাতে চাই, নিজের মনের উদ্দেশ্য ভালো হলেই হবে না,
মানুষের উপকার করার জন্য, মানব মণ্ডলীকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় বের করার জন্য, সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত দারিদ্র্যমুক্ত জেনা ব্যভিচার হত্যা সন্ত্রাস মুক্ত একটি জমিন যদি কায়েম করতে চায়, রাষ্ট্র সমাজ যদি প্রতিষ্ঠা করতে চায়, নিয়মটাও ভালো লাগবে, পদ্ধতিটাও ভালো লাগবে, শাসনতন্ত্রটাও ভালো লাগবে। সেটা মানুষ বুঝবে না, মানুষের যিনি স্রষ্টা তার নাম কি, তিনি বুঝবেন কোন পথে কোন মতে চললেন মানুষের শান্তি মুক্তি নিরাপত্তা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে হবে, সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আওয়াজ দিয়ে বলবেন সেই আইন ও কানুনগুলো কোন কিতাবে পাওয়া যায়? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। সেই কিতাব এখনো আছে না নাই? এই কিতাবের আলোচনা শুনতে আপনাদের অবজেকশন আছে? আমি এখনই সেই কিতাব থেকে আলোচনা করছি। এই মানুষগুলোর ভেতর থেকে যদি কোনো মানুষ মঞ্চ থেকে ওঠে, মাহফিল থেকে ওঠে, আপনারা জোরে করে ধরবেন, আস্তে করে বসাবেন, পারা যাবে না। আর যদি এই লোক আপনাকে অ্যাভয়েড করে, উইদাউট পারমিশন, অনুমতি না নিয়ে যদি এখান থেকে ওঠে, জোরে সোরে ওঠে, রাগবাগ করে ওঠে, আপনি বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি, এটা হলো শয়তান গ্রুপ। জোরে কোন গ্রুপ? আপনারা কেউ শয়তান গ্রুপে হতে চান? দেখি কে হতে চান শয়তান গ্রুপের, হাত তোলেন তো দেখি। একজনও হতে চান না, সুতরাং মাহফিল থেকে ওঠা যাবে না। যদি কারো প্রসাব পায়খানার ব্যাগ দেয়, আমাকে এক দেখাবেন, তাহলে বুঝবো ওই প্রসাব করবে, ঠিক না বেটি? আর যদি কেউ পায়খানায় যেতে চায়, তাহলে কয় দেখাবে? 2 দেখাবে। আর যদি তুমি চিন্তা করো হুজুরকে একটু ভুলভাল বুঝাইয়া, চোখে ধুলা দিয়া, আমি ধোকাবাজি করে হুজুরকে ধোকা দিয়া বোকা বানাইয়া আমি প্রসাবের ভান করে উঠে যাব, তুমি যদি আজকে যাও, এমন ডায়াবেটিস শুরু হবে যে সারাদিন খালি পেশাব করতে যাবে না। আর যদি পায়খানার ভান করে উঠে যাস, তাহলে তোর ডাইরেক্ট লাইন হয়ে যাবে, পায়খানা তোর জন্য রিজার্ভ হবে, বইয়ের খাতার মধ্যে পর্যন্ত হাগাহাগি করবে। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ কোরআনকে ফাঁকি দেওয়া, হুজুরকে ফাঁকি দেওয়া মানে কাকে ফাঁকি দেওয়া? আমার নিজের কোনো লস হবে না, লস হবে তোমার, ঠিক না বে ঠিক? ওই যে আগে গ্রাম বাংলায় দেখবেন, আমার বগুড়ার ভাষায় বলতেছি, স্ত্রী, কথা কি শুনতেছেন আপনারা? স্ত্রী পান্তা সেজে নিয়ে যায় নাই। আপনাদের এলাকায় আগে হাওলা হাল বইতো, ওই স্ত্রীরা পান্তা সেজে নিয়ে যেত না, পান্তার বেলে। তো হাল ওয়াত হয়ে চলে আসছে, আপনার আসতে হবে, মানে পান্তা নিয়ে যাবেন 8টা-9টার দিকে, 11টা বাজে যায়, তাও পান্তা সেজে নিয়ে যায় না। স্বামী হাল ওখানে রেখে হালো পান্টি নিয়ে চলে আসছে, এসে স্ত্রীকে সেই পিটাতে একেবারে জমিনে শোয়াই দিছে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্বামী বেচারা চেয়ারে বসে আছে, স্ত্রী এখন ওখান থেকে লেপে উঠে বলতেছে, মদ্দা মাল্লুতে মাল্লু হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি করলে হলো তুরি। কথা কয় না, কারণ ক্ষতি কার হলো ভাই? কার ক্ষতি হলো? ওই স্বামীরই ক্ষতি হলো, কারণ এই চুরি আবার তারই কিনে দিতে হবে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, ঠিক অনুরূপভাবে আমাকে যদি ফাঁকি দিয়ে কেউ উঠে যান, কোরআনের মাহফিলকে ফাঁকি দিয়ে উঠে যান, এটা কোরআনের মাহফিলকে ফাঁকি দেওয়া হবে না। আপনার কপাল পুড়বে, জাহান্নাম কিনে নেওয়া হবে, জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমরা শেষ পর্যন্ত 1 ঘন্টা থাকতে চাই। যদি রাজি থাকেন, এক চাপেন, আর একবার হাত তুলে দেখান আল্লাহকে। দেখেন তো কার হাত ওঠেনি, দেখেন তো আশেপাশে তাকায় দেখেন তাকায় দেখেন কার হাত ওঠেনি। দেখেন ওই লোকটা ধরে সামনে তুলে দেন, ওই যে লোকটা হাত তোলেন। কি ব্যাপার ওটা? এটা কি হাত? জোরে সোরে তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন-ই কারীমের 22 নম্বর পারা, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 36, 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, জোরে বলি আমিন। কোন আয়াত? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ইমানদার, এই কথা শুনতে হবে, দিকে অ্যাটেনশন প্লিজ। কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে বুঝতে ভুল হবে। বুঝতে কি হবে? আর বুঝতে ভুল হওয়া মানে আপনারা অকাম করে ফেলবেন, কায়দা করবেন না, বেকায়দা করবেন।
ঠিক না? এই জন্য কথা বোঝার চেষ্টা করে। এদিকে তাকান, এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, ইমানদার পুরুষ আর নারীর এটা কখনোই উচিত নয়, শোভনীয় নয়, এটা তাদের আচরণ নয় যে ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রসুল কোনো ব্যাপারে ফায়সালা দিলেন, কোনো সিদ্ধান্ত দিলেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ওই কাজটা মেনে নেবে, ওই ফায়সালা মেনে নেবে কি নেবে না, মানবে কি মানবে না, 50-50, ইচ্ছা হলো মানলো, ইচ্ছা হলো না মানলো না, এইরকম কোনো অধিকার আল্লাহ পাক ইমানদার নরনারীকে দেন নাই। তাহলে আল্লাহ এবং তার রসুলের কোনো ফায়সালা ইমানদার নরনারীকে মেনে নিতেই, জোরে বলতে হবে, মেনে নিতেই নির্দেশকার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে কত ফয়সালা আমাদের জন্য দিয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সুদের হিসাবটা ছেড়ে দাও, সুদের বকেয়াটা ছেড়ে দাও, সুদ খাওয়া যাবে না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা করলে ব্যবসাটা হালাল করেছেন কে, আর সুদকে হারাম করেছেন কে? আপনারা জবাব দেবেন। মুসলমান সমাজে সুদ আছে না নাই? অবশ্য পাবনা জেলার সুজনগর উপজেলায় কোনো সুদ নাই, এখানেও আছে। তাহলে তো এই আয়াত তো আজকে কাজে লেগে গেছে। আল্লাহ সিদ্ধান্ত দিলেন, রসুল সিদ্ধান্ত দিলেন যে সুদ খাওয়া যাবে না, আর আমরা সমানে সুদ খাইতেছি। তাহলে আল্লাহর সিদ্ধান্ত আমরা মানলাম? কথা বলতে হবে। আর আমরা বলতেছি জান্নাত আমারে না দিয়ে আল্লাহ যাবে কোথায়? মনে হয় মামু বাড়ির আবদার, শ্বশুর বাড়ির আবদার। আমার সালমান, যেই মা আপনাকে 10টা মাস পেটে ধারণ করেছেন, মার সুখ শান্তি হয় নাই, জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে কোলে নিয়েছে, পেটের ভেতরে নিয়েছে, মার ঘুম হয় নাই, আরাম বিরাম হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, উঠতে পারেন নাই, বসতে পারেন নাই, শুইতে পারেন নাই, সব সময় মায়ের কষ্ট হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? মায়ের কত না কষ্ট হয়েছে। সেই মা যখন আমাকে আপনাকে ডেলিভারি করেছেন, সিজারিয়ান সিস্টেম যখন ছিল না, আধুনিক মেডিকেল সায়েন্স যখন ছিল না, তখন আমাদের মায়েরা আমাদের জন্ম দিয়েছে। একটা সংকীর্ণ রাস্তা দিয়া আমি 5 পাউন্ড 6 পাউন্ড 10 পাউন্ডের বাচ্চা প্রসব করেছি। মার কত না কষ্ট হয়েছে, ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। ঠিক তবে ঠিক বলে। আমি নিজে দেখেছি আমার মায়ের 12টা সন্তান। আমি তখন অনেকটা বড় হয়ে গেছে, আমি বড় সন্তান। আমার মা যখন আমার ছোট ভাইদের জন্ম দিয়েছে, আমার বোনেদের জন্ম দিয়েছে, পুরাটা বাড়ি কান্নার রোল পড়ে গেছে। আমার মার আহাজারিতে আর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। মার কান্নার আওয়াজ আমার কানে আসছে, আমিও কান্নাকাটি করছি। পুরাটা পরিবার অশান্তি কি যে হয়। এজন্যে মায়েরা যখন আগে সন্তান জন্ম দিতে সুতিকে গাড়ি গেছে, যখন ওটিতে গেছে, অপারেশন থিয়েটারে গেছে, স্বামীকে সবার থেকে বিদায় নেওয়ার পরে একান্তে স্বামীকে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামীরে, একসাথে ঘর কন্যা করেছি, সুন্দর করে সংসার সাজাইছি, সন্তান জন্ম দিতে যাচ্ছি, না জানি এই সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। আমি তোমার থেকে মাপ চাই, ভুল করলে আমাকে মাফ করে দিও। পুরো সংসার তোমার দায়িত্বে দিলাম, এই যে চাবি দিয়ে দিলাম, সংসার থাকলো, আমারে মাফ করে দিও। সকলের থেকে মাপ চাবনি,
মা কাঁদতে কাঁদতে চলে যায় অপারেশন থিয়েটারে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, সন্তান যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরে মা যখন একটু সুস্থতা ফিরে পেলেন, ওই নার্সেরা গিয়া, সেবিকেরা গিয়া কিংবা ধাত্রীরা সন্তানটাকে যখন মার চোখের সামনে দিয়েছে, মা সন্তান দেখার সাথে সাথে 10 মাসের পেটে ধরার যত কষ্ট ছিল, ডেলিভারির এতগুলো কষ্ট সব মার মন থেকে মুছে দেন কে? মা তখন দেখতে চাই কি হয়েছে আমার, দেখা দাও। সন্তানের মুখটা দেখে, দেখার সাথে সাথে মায়ের মুখ থেকে মুচকি হাসি ফুটাইয়া থাকে। আমার ভাইরা রে, মার কান্না তখন বন্ধ হয়ে যায়। এরপরে মা এই সন্তানকে বুকের দুধ পান করায় 2.5 বছর পর্যন্ত। মা পুষ্টিহীনতায় ভুগেছেন, কিন্তু আমাদের পুষ্টির চাহিদা পূরণ করেছেন, আমাদের প্রসাব পায়খানা সাফ করে দিয়েছেন। এই পৃথিবীতে সন্তান যখন সুন্দর থাকে, সন্তান যখন অসুখ বিসুখ থাকে না, প্রসাব পায়খানা থেকে মুক্ত থাকে, সুন্দর কাপড় চোপড় পরা থাকে, তখন বাপেরা সন্তানকে কোলে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখন পায়খানা প্রসাব করে, কাপড় নষ্ট করে, বিছানার বালিশ নষ্ট করে, কিংবা যখন ভালো পোশাক পরিচ্ছদ থাকে না, এই মুহূর্তে পিতারা সন্তানকে কোলে নিতে চায় না। আওয়াজ দিয়ে বলেন, এই মুহূর্তে সন্তান কার কোলে যায়? কার কোলে যায়? এত কষ্ট করলেন, শুধু তাই নয় ভাইজান আমার আপনার যখন লেখাপড়া চলছিল, আমরা যখন মার কাছ থেকে বিদায় নিয়ে বোর্ডিংয়ে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, মা বিদায় দিয়া দরজার উপরে দাঁড়ায় থেকে যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায়, চোখের পানি ছেড়ে দিয়া মা কাঁদে, তার আঁচল দিয়ে 4 চোখটা মোছে। আমার ভাইরা রে, মাঝে মধ্যে দুঃসংবাদ শুনলে মার কলিজায় পানি থাকতো না। আহারে, আমাদের যখন কর্মসংস্থান হয়ে গেল, কেউ আমার খোঁজ রাখে না। রাতের বেলায় গভীর সময় আমার নিজের কথা বলি, এলাকায় যখন মাহফিল করি, আমার মা শুনেছে আমার সন্তান এলাকায় মাহফিল করতে আসছে, আমার কথা শুনেছে, আজকে নাকি আমি বাড়িতে যাব। আমি যখন বাড়িতে গিয়ে ডাক দিলাম, সবাই তখন নাক ডেকে ঘুম পাড়ে। রাত 1টা, 2টা, 2টা, 1টা, 2:30টার সময় আমার মাই সর্বপ্রথম দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করলাম, মা ঘুমান না নাকি? এত রাত কি ঘুম ধরে না? কয়, বাবা তুমি এসেছো এলাকায়, বাসায় আসবা, কিভাবে যে রাস্তায় তোমার অবস্থা হলো, আমার মনটা দুরু দুরু করে, চোখে কোনো ঘুম আসে না, এতক্ষণ নির্ঘুম রাত্রি তোমার জন্যই যাপন করছিলাম। মুসলমান জবাব দেবেন, এই মার সাথে কি জিনা করা যাবে? আওয়াজ আসতে দিলেন কেন? জোরে সরে বলেন, এই মার সাথে কি কখনো জিনা করা যাবে? এই মার সাথে কি বিবাহ শাদী চলবে? যদি কোনো সন্তান এইটা করে, একে মানুষ বলা যাবে না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, নবীজি বলেছেন, মান আকালা দিরহামাম মিন রিবা, এই পৃথিবীতে যদি সুদের 1টা দিরহাম, 1টা টাকা কেউ ভক্ষণ করে, 1 বার নয়, 2 বার নয়, 33 বার নিজের মায়ের সাথে জিনা করে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? ও মুসলমান, আপনারা জবাব দেন, তাহলে কি সুদের সাথে থাকা যায়? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? সুদের সাথে কি থাকার কোন উপায় আছে? মুসলমান ভাইরা, এই জন্য আজকে মাহফিলে আমরা ওয়াদা নিতে চাই, আমরা কেউ সুদের সাথে থাকব না। যদি রাজি থাকেন হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমি জানি হাত সবার উঠবে না, কারণ অনেকেরই সমস্যা আছে। কথা কয় না, হাত নামান, হাত নামান। অনেকের সমস্যা আছে না? কারণ সুদী ব্যাংকে লেনদেন করে। আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক আছে না নেই? যে ব্যাংকেই যাবেন সুদ আছে, কেবলমাত্র এই যে এখানে পাচ্ছি, এই যে দেখেন, সৌজন্যে আল কোরআন, বাংলা অর্থ সহ, সৌজন্যে ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং, সুদবিহীন হালাল জীবন ব্যবস্থা, সহযোগিতা আল কোরআন একাডেমি লন্ডন। এই যে এখান থেকেই কোরআন শরীফ দিয়েছে। ইসলামী ব্যাংকিং সিস্টেম যেটা আছে, কেবলমাত্র তারাই সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা চালাচ্ছে। সুবহানাল্লাহ। কি ভাই? চেষ্টা করতেছে, আমার আল্লাহ চেষ্টা চাইছে, ঠিক না? ঠিক, চেষ্টাটা চাইছে না চাইনি? আপনি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, সমুদ্রের মধ্যে, সেখানে একটা খড় বা কুটা এরকম ভেসে বেড়াচ্ছে, আপনি কি এই মুহূর্তে ওই খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করবেন না?
আপনি ব্যর্থ চেষ্টা করবেন, ওটা দিয়ে আপনি বাঁচতে পারবেন না, কিন্তু অন্তত ধরার চেষ্টাটা করবেন। ঠিক না? ঠিক। আমি এই জন্য বলবো, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদকে হারাম করেছেন কে? সুতরাং ব্যবসাতে থাকবো, সুদের সাথে থাকা যাবে না। কথা সোজা না বাঁকা? বাস আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কোরআনে কারীম সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, মদ, জুয়া, এরপরে পূজা, এরপরে লটারি, এগুলো আমাদের দেশে নাই। কথা কোন? আল্লাহ বলেন মদ, যাবতীয় মদ, সেখানে আছে গাঁজা, সেখানে আছে ভাং, সেখানে আছে তারি, সেখানে আছে ইয়াবা বাবা চাচা। আমাদের দেশের টাইগার আছে না নেই? টাইগার মানুষ টুপি 2 পাও জন্তু, আবার টাইগার বাঘ পর্যন্ত খায়, আছে না নাই? কর টাইগার আছে, মদ আছে, জুয়া আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে, ভাঙতারি, ইয়াবা বাবা চাচা, এরপরে জুয়া খেলা, এরপরে লটারি, এরপরে পূজার উপকরণ, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কাজ। সবগুলো শয়তানের অপবিত্র কাজ। ইমানদার দুনিয়ায় আর আখিরাতে যদি সফলতার চাবিকাঠি হাতে পেতে চাও, তাহলে এই সবগুলোকে জীবন থেকে বিদায় দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন, নির্দেশটা কার? এখন আল্লাহর সিদ্ধান্ত হলো এই 4টে জিনিসের সাথে সম্পর্ক রাখা যাবে না। কিন্তু ইমানদার আছে না নাই? কথা কোন? এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, এই যে ভাং, তারিয়া বা বাবা চাচা, এই যে আপনার পূজার উপকরণ, আর এই যে লটারি, এর সাথে কি হিন্দুরাই খালি জড়িত? মুসলমানরা বেশি না কম? মুসলমানরা বেশি। তাহলে আল্লাহ রসুল ফয়সালা দিলেন এগুলোর সাথে সংস্রব রাখা যাবে না, আর আমরা এখন ঠিক মতোই সংস্রব রাখিতেছি। চিৎকার দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে আছে না নাই আমি এটা দেখেছি। একটা ছেলে গাছের সাথে বেজে রাতের বেলায় করতেছে, সাইড দেন। আচ্ছা, গাছ কি সাইড দিতে পারবে? তো কি জন্য বলতেছে? ওর মাথা ঠিক নাই। কথা বলেন না কেন? একটা বাস গাড়ি দাঁড়ায় আছে, ওর সাথে এরকম মাথা দিয়ে ঠেলতেছে আর বলতেছে এগুলো সব সমান। ওর চোখের চাউনি দেখে মনে হয় এই গোটা সুজানগর উপজেলার মালিক উনি একলাই। কথা কয় না? রাতের বেলায় বাড়ির যে ডাকতেছে, মা 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 দরজা খুলে দে, মা দরজা খুলে দে। ওর মা মরছে 14 বছর আগে, ওই ডাকে কাক। এখন 1 বার 2 বার 3 বার ডাকতে ডাকতে ওই বউ বিরক্ত হয়ে দরজা খুলে দে বলে, ভালো মানুষ টের পাও না, 14 বছর আগে মা মরছে। কয় খালা চুপ থাক। আবার মাও কি করে কয়, তার মানে ওই কি খাইছে ভাই? আরে আপনার কথা বলেন না কেন? সাফা খোলেন রে ভাই, কি খাইছে? ও ডাল খাইছে, মাথা পাগলা হয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? মুসলমান যুবকদের হাতে হাতে পৌঁছে গেছে। আজকে কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, তাদের হাতে এই সব নিষিদ্ধ জিনিস বোতলগুলো পৌঁছে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে অপবিত্র। 2-1টা নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যাপীঠের নাম বলতে পারি। সেখানকার ছাত্রী হোস্টেলের সামনে ফেন্সিডিলের বোতল, বাথরুমে ফেন্সিডিলের বোতল, তার ড্রয়িং রুমে ফেন্সিডিলের বোতল, তার বেডরুমে ফেন্সিডিলের বোতল খুঁজে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কোন দেশে? অন্য দেশের কথা বললামই না। সুতরাং একথা আমরা বলতেই পারি, গোটাটা সমাজ আজকে নিষিদ্ধ এই সব জিনিস দিয়ে ভরে গেছে। আর আমরা খালি খামাখা বলতেছি আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। জান্নাত যে কোন জায়গায় আমরা হারাম করে বসে আছি আমি সেটা টেরি পাচ্ছি না। আরে নবীকে খুব ভালোবাসি,
ভালোবাসার নমুনা কি? এই যে ঈদে মিলাদুন নবীতে সবাই মিলে দাঁড়ায় বলতেছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। বলেন আমিন। এই যে নবীর প্রতি সালাম দিলাম, নবীর শান্তি কামনা করলাম, ভালো কথা, কিন্তু নবী যে যে সিদ্ধান্ত দিল আমি তার সাথে একমত হইলাম না। আপনি বলেন তো নবীজি কি আমাদের প্রতি কখনো খুশি থাকবে? যতই বার আপনি দরুদ পড়েন, সালাম দেন, কোনো কামে লাগবে না, কামে লাগবে না। কারণ নবীর আদর্শ মেনে চলাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই।